হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কু জব লেসন্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আমরা আজকে চ্যাপ্টার করব সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ। তো সরল সুদের একটা বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার করাতে পারি তাহলে কিন্তু তোমরা যে কোনো অঙ্ক সহজেই করে নিতে পারবে। তো আমি সবসময় চেষ্টা করি একটা বেসিক কনসেপ্ট তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো বেসিক কনসেপ্টটা কি, সাপোজ ব্যাংক থেকে কোনো একটা টাকা বা কোনো একটা ব্যক্তির কাছ থেকে আমি একটা ধার নিলাম, সাপোজ 1000 টাকা আমি ধার নিলাম। এইবার যখন আমি এটা পরিশোধ করব, টাকাটা তো আমি নিয়েছি 1000 টাকা, কিন্তু যখন আমি তাকে দেব, রিটার্ন করব, তখন আমাকে এর সঙ্গে বেশ কিছু টাকা আমাকে আলাদা করে দিতে হবে, মানে এর সঙ্গে যোগ করে দিতে হবে। তার মানে যখন আমি নিলাম এটা ছিল আসল, কিন্তু তার সাথে আমাকে কিছু দিতে হলো, এক্সট্রা কিছু দিতে হলো। এই যে টাকাটা আমাকে, যে প্রিন্সিপাল, এই যে আমি যে টাকাটা নিয়েছিলাম একজনের কাছ থেকে বা ব্যাংকের কাছ থেকে, আমাকে কি করতে হবে, কোন একটা সময়ের বাঁধন আমাকে বেঁধে দিয়েছে, যে আমি 2 বছরের জন্য নিলাম না 5 বছরের জন্য নিলাম বা 10 বছরের জন্য নিলাম, সেটা কিন্তু একটা সময় ম্যাটার করে। তো এখানে টাইমটা ম্যাটার করছে, টাইম অর্থাৎ সময়। এই যে আমাকে যে টাকাটা ধার দেওয়া হলো, তার টাইম দেওয়া হলো 2 বছর 3 বছর, কিন্তু একটা এখানে কন্ডিশন রয়েছে। সে কন্ডিশনটা কি, রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ হার। যে টাকাটা আমি নিয়েছি তার এই টাকার মধ্যে সুদের হারটা কত, এই সুদের হার আমাকে জানতে হবে, পার্সেন্টেজ কত পার্সেন্টেজে আমাকে সুদের হারটা দিয়েছে, সুদের হারটা কত। তো এই যে বেসিক কনসেপ্ট, এখানে আমরা যদি আসলটাকে আমরা ডিনোট করি পি দিয়ে, অর্থাৎ প্রিন্সিপাল, এটা হলো টাইম। আমরা টাইমটাকে টি দিয়ে ডিনোট করি, এটা পি দিয়ে ডিনোট করি, এবং রেটটাকে আর দিয়ে। তাহলে এখানের মধ্যে আমরা কি দেখলাম, যে এখানে আসল বলে একটা কনসেপ্ট রয়েছে যেটা প্রিন্সিপাল, টাইম বলে একটা কনসেপ্ট রয়েছে, এবং রেট অর্থাৎ হার বলে একটা কনসেপ্ট রয়েছে। তাহলে আমরা তো এখানে কি সম্পর্ক, তাহলে আই ইকুয়াল টু, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সুদ ইকুয়াল টু হবে পি টি আর বাই 100। যখন আমাকে এই সিম্পল ইন্টারেস্ট বা সুদ কত সেটা যদি আমাকে জানতে চায়, তাহলে আমরা কি করব, প্রিন্সিপাল, টি, টাইম এবং আর বাই 100 দিয়ে ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই কিন্তু সেই টাকাটার সুদ। মানে 1000 টাকার যদি আমরা এখানে দেখি যে 5% হারে, যদি এখানে দেখি 5% হারে যদি আমাকে সুদ দেয়, এবং এটা যদি 2 বছরের জন্য হয়, 2 ইয়ার্সের জন্য, তাহলে আমার কত টাকা সুদ হবে আমরা দেখে নিই। যদি এই কনসেপ্টটা হয়, আমরা এটা জানি না, এক্সট্রা জানি না। তো আমরা দেখবো এখন পিটিআর অর্থাৎ প্রিন্সিপাল। এই প্রিন্সিপালটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না, সরল সুদের ক্ষেত্রে কিন্তু প্রিন্সিপালটা একদম সেম থাকবে, প্রিন্সিপালটা একদম কনস্ট্যান্ট থাকবে, এখানে কোনো পরিবর্তন হয় না। তো এখানে প্রিন্সিপালটা রয়েছে এখানে 1000, টাইম আমরা জানি এখানে কত, 2 বছর, এবং রেটটা আমরা দিয়েছি 5%, এখানে নিচে 100, এখানে হচ্ছে SI অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা জেনে যাব যে আমার এখানে কত টাকা এক্সট্রা দিতে হবে। তো আমরা দেখে নিই, এখান থেকে দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 10 দুগুণে 20, 10 দুগুণে 20, 5 20 100, 10 দুগুণে 20, 5 20 100। তাহলে আমাকে এক্সট্রা যেটা দিতে হবে, যেটা এই যে এটা আমরা জানতাম না, এক্সট্রা যেটা জানতাম না, এখানে আমার দিতে হবে 1000 প্লাস 100 সমান সমান 1100 টাকা আমাকে। তাহলে আমাকে কত টাকা দিতে হলো এক্সট্রা, 100 টাকা। তখন আমরা জেনে গেলাম কি, আমাকে কত পার্সেন্ট হারে আমাকে দিতে হয়েছিল, 5% হারে। আমাকে 2 বছরের জন্য যদি 1000 টাকা নিই, তাহলে আমাকে 100 টাকা এক্সট্রা দিতে হবে। সিম্পল ফান্ডটা আমাকে কি, এই যে এই পুরো এই কনসেপ্টটা নিয়ে কিন্তু সব অঙ্ক এখানে আমরা কমপ্লিট করতে পারবো। তো এখানে যদি আমরা দেখলাম যে এখানে কত টাকা সুদ দিতে হবে সেটা আমাদের বলেন, এই সুদটা আমরা বার করলাম। যদি আমাদের এখানে সময়টা দেওয়া না থাকতো, আমরা কি করতাম, এখানে টাইমটাকে এখানে নিয়ে আসতাম,
যদি আমাদের সময় বার করতে হতো, সময়টা যদি আমাদের বার করতে হয় তাহলে কি করতে হবে আমাদের, টাইমটা যদি এখানে আসে তাহলে আমরা যদি এখানে ধরি, এখানে নিচে যদি 1 ধরি তাহলে কি হবে, এখানে এই 100 ইন্টু ইন্টারেস্টটা আমরা চলে যাবে এসআই, আর এখানে রইলো বাকি রইলো পি এবং আর। যখন আমাদের সময়টা দেওয়া থাকবে না তখন আমরা এই সূত্রটা কিন্তু এই কনসেপ্ট থেকে কিন্তু সব আমরা সূত্র বার করতে পারবো। এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা যে কোনো অঙ্ক করে নিতে পারবে। আমি একদম গ্যারান্টি সহকারে তোমাদের বলছি, পরবর্তীকালে যখন অঙ্কগুলো করবো তখন কিন্তু তোমরা বুঝে যাবে যে কতটা ইজিয়েস্ট ওয়েতে তোমরা অঙ্ক করতে পারবো। তো এখন গেল টাইমটা বার করলাম। যদি আমাদের রেটটা দেওয়া না থাকতো, এই রেট কত পার্সেন্ট হারে যদি দেওয়া না থাকতো তখন আমরা কী করতাম, তাহলে এখানে রেট যদি আমরা এখানে নিই, রেট হলে তাহলে কী হবে, নিচে যাবে, সরি এখানে হ্যাঁ ঠিকই আছে পি আর। রেটটা যদি নিই তাহলে আমরা নিচে কী করব, পি ইন্টু টি, পি ইন্টু টি, রেটটা চলে আসছে তাহলে এখানে নিচে উপরে চলে যাবে 100 ইন্টু সিম্পল ইন্টারেস্ট, যেই সুদটা যেটা হচ্ছে সেটা। এটা গেল যদি হার যদি না বলে, অর্থাৎ কত পার্সেন্ট হার সেটা যদি না বলে তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। যদি আমাদের দেখা হলো প্রিন্সিপাল বলেনি, কত পার্সেন্ট প্রিন্সিপাল সেটা আমাকে বলেনি, প্রিন্সিপাল যদি না বলে তখন আমরা কি করব, তাহলে সেম এইখান থেকে সূত্রটা নেব, পি ইকুয়াল টু এখানে এসআই 100 ইন্টু এসআই, আর নিচে চলে যাবে তাহলে কি, যেহেতু পি আমাদের চেয়েছে টিআর। তো এই কনসেপ্টটা কতটা কাজের, আমরা কিন্তু এই অঙ্কটা যেটা করলাম এখানে, যেটা কনসেপ্টটা ক্লিয়ার করলাম, এই সেম অঙ্কটা কিন্তু এখানে করব, তাহলে বুঝে যাবে যে অ্যামাউন্টটা ঠিক হচ্ছে কিনা। এইটা যেটা দিলাম আমরা, এই যে 1100 টাকা যেটা আমাকে পে করতে হলো, বা এই যে 100 টাকা আমাকে পে করতে হলো, তো সেটা কী কারণে দিতে হলো, আমাকে 100 টাকা যেটা রয়েছে এটা কিন্তু সুদ। তার মানে এখানে কনসেপ্টটা কি, যে অ্যামাউন্ট আমি যেটা ব্যাংকের থেকে নিয়েছিলাম ধার, সেটা হচ্ছে একটা অ্যামাউন্ট আমাকে পে করতে হবে, অর্থাৎ এই প্রিন্সিপাল 1000 টাকা প্লাস 100 টাকা, অর্থাৎ প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট ইকুয়াল টু হচ্ছে অ্যামাউন্ট। তাহলে অ্যামাউন্ট ইকুয়াল টু কি, আমাকে যেটা প্রিন্সিপালটা যেটা নিয়েছিলাম সেটা প্রিন্সিপাল, আর যেটা সুদ হলো সেটা মিলে কিন্তু একটা অ্যামাউন্ট যেটা আমাকে শোধ করব। তো যেটা বলছিলাম এখানে আমরা এখানে দেখলাম কি পি ইকুয়াল টু 100 ইন্টু এসআই টিআর। তো আমাকে এই মেন সূত্র যেটা রয়েছে এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে যে কোনো অঙ্ক করতে পারবো। তো এইখান থেকে দেখি আমরা অঙ্ক তৈরি করে দেখি। তো সাপোজ এখানে আমাকে এই অ্যামাউন্ট কত নিয়েছে সেটা আমাকে বলেনি, আমাকে বাদবাকি সব বলে দিয়েছে। তো আমি অ্যামাউন্ট প্রিন্সিপাল বলেনি, তাই প্রিন্সিপাল যদি না বলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো। তো প্রিন্সিপাল যদি না বলে আমরা দেখবো এখানে 100 গুণ করব, সিম্পল ইন্টারেস্ট কত হয়েছে এখানে 100 টাকা বলে দিয়েছে, 100 টাকা বলে দিয়েছে। আর টিআর টাইমটা এখানে বলেছে 2 বছর, এবং রেটটা এখানে কত জানলাম 5। এইবার আমরা যে কাটাকাটি করি এখান থেকে আমরা দেখব 5 দুগুণে 10, 2 10, তাহলে 1000, 100 ইন্টু 10,000। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু এখানে দেখতে পারলাম আমাদের যদি এখানে প্রিন্সিপাল বলে না দেয় তাহলে কিন্তু বাদ বাকি যদি বলে আমরা কিন্তু এখান থেকে প্রিন্সিপাল কত সেটা কিন্তু আমরা বের করতে পারলাম। তো এরপরে তো বন্ধুরা আমি চেষ্টা করি সবসময় বেসিক কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য। যদি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় না তাহলে যে কোনো অঙ্ক কিন্তু তোমরা নিমেষে করতে পারবে। এবার সেম প্রসেসে আমরা এটা করে নিলাম, প্রিন্সিপাল বলেনি। যদি এখানে রেটটা না বলে তাহলে আমরা কীভাবে করব, সেম অঙ্ক। রেট যদি না বলে আমরা রেট ইকুয়াল টু দেবো যা আছে 100, আমরা তো পেয়ে যাচ্ছি এখানে 100 রয়েছে, কারণ নিজে 100 দিয়ে করতে হবে, ভাগ করতে হবে। তো এসআই আমাকে কত বলেছে এখানে, যেহেতু 100 বেরাচ্ছে আমাকে 100 বলে দিয়েছে সাপোজ, এবং প্রিন্সিপালটা আমাকে বলেছে 1000 টাকা। এই প্রিন্সিপালটা তো কনস্ট্যান্ট থাকবে, ইন্টু টাইম কত 2 বছরের জন্য। তো এবার আমরা কাটাকাটি করবো, এখান থেকে 2 শূন্য কাটা, এখান থেকে 2 শূন্য কাটা, এখান থেকে 1 শূন্য কাটা, এখান থেকে 1 শূন্য কাটা, 2 5। তো বন্ধু দেখতে পাচ্ছি এখানে কিন্তু রেট ইকুয়াল টু 5%।
এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এই যে সেম ফান্ডটা আমরা কী করলাম, এখানে কিন্তু রেট যদি না বলে তাহলে কিন্তু এই যা সূত্র বেরোচ্ছে তা কিন্তু এইখান থেকেই কিন্তু বেরোচ্ছে। এটা কিন্তু আবার মাথায় কিন্তু বুঝে নিও, এই যা বেরোচ্ছে তা কিন্তু এখান থেকেই বেরোচ্ছে। তাহলে আমরা দেখলাম যে কি করে রেটটা বার করতে হয়। এবার যদি টাইমটা না বলে সেম প্রসেসে আমরা করব। টাইমটা আমরা দেখব, সাপোজ আমাকে এই যে 2 বছর আমরা নিয়েছিলাম, 2 ইয়ার্স, এই 2 ইয়ার্স যে টাইমটা আমরা নিয়েছি, এর টাইমটা আমাকে বলে দেয়নি, বাদ বাকি সব আমাদের বলেছে। তা টাইমের জন্য আমরা কি সূত্র অ্যাপ্লাই করব, 100 গুণ এসআই, সিম্পল ইন্টারেস্ট কত বেরিয়েছে 100, আর প্রিন্সিপাল কত ছিল 1000, আর রেটটা এখানে বলেছে 5%। তাহলে আমরা এখান থেকে 2টো শূন্য কাটবো, এখান থেকে 2টো শূন্য কাটবো, এখান থেকে কাটবো 1টা শূন্য, 5 2 10, অর্থাৎ টাইম আমার বেরিয়ে গেল 2 ইয়ার। যা আমি এখানে অঙ্ক যা কিন্তু করলাম তা কিন্তু সব এই সূত্র থেকে কিন্তু বেরিয়েছে। এতটা ডিটেলসে আমি দেখিনি কোথাও এইভাবে করাতে, তা আমি ভাবলাম যে যদি এইভাবে ক্লিয়ারটা মানে কনসেপ্টটাকে ক্লিয়ার করি তাহলে তোমাদের আশা করি কিছুটা উপকার হবে। তো আমরা যে টাইমটা না বলে তাহলে কিন্তু আমরা টাইমটাও বের করতে পারি। তো বেসিক সিম্পল ইন্টারেস্টে কিন্তু এটাই রয়েছে, এছাড়া এর বাইরে কোনো অঙ্কই নেই। তো আরেকটা জিনিস কনসেপ্ট ক্লিয়ার করাতে হবে, তো এইটা আশা করি তোমাদের মধ্যে ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে কিন্তু কমেন্ট করবে, আমি চেষ্টা করব তোমাদেরকে এই কনসেপ্টটাকে আরও ভালো করে ক্লিয়ার করাতে। আশা করি কোনো সমস্যা হবে না, যদি সমস্যা হয় তাহলে কিন্তু জানাবে। তো আমরা ম্যাথের দিকে যাব। ম্যাথের দিকে যাওয়ার আগে আরেকটা জিনিস আমাদের জানতে হবে। তো সাপোজ এটা আমি এখন ডিলিট করে দিলাম। তো আরেকটা জিনিস যেটা জানতে হবে, যদি আমাদের দিন দেওয়া থাকে, এটা তো গেল আমাদের বার্ষিক সুদে। এবার যদি আমাদের দিন দেওয়া থাকে তখন আমরা কি করব, যদি আমাদের দিন দেওয়া থাকে তাহলে দিনকে যদি বছরে নিয়ে আসতে হয় তাহলে আমরা কি করব, 365 দিয়ে ভাগ করব। ঠিক আছে, দিনকে যদি বছরে নিয়ে আসতে হয় কনভার্ট করতে হয় তাহলে আমরা 365 দিয়ে ভাগ করব। আর যদি বছরকে দিনে নিয়ে আসতে হয় এবং যদি বছরকে দিনে নিয়ে আসতে হয়, এটা কিন্তু পুরো বেসিক কনসেপ্ট। এটা কিন্তু এই জিনিসগুলো কিন্তু কেউ শেখাবে না, আমি কিন্তু কোনো রকমভাবে মনে কিছু না রেখে আমি কিন্তু তোমাদেরকে শেয়ার করছি, খালি তোমাদের উপকারের জন্য, তোমরা যাতে অঙ্কগুলোকে ভালো মতো করতে পারো। তো বছরকে যদি দিনে নিয়ে আসি তাহলে আমরা কী করবো, 365 দিয়ে গুণ করব। 365 দিয়ে গুণ করব। সেমভাবে যদি এখানে মাস দেওয়া থাকে, যদি মাস থেকে আমাকে নিয়ে আসতে হয় বছরে, মাস থেকে যদি আমাদের বছরে নিয়ে আসতে হয়, মাস থেকে যদি বছরে নিয়ে আসতে হয় তাহলে আমরা কি করব, এখানে 12 দিয়ে ভাগ করব। যদি আমাদের মাস থেকে বছরে নিয়ে কনভার্ট করতে হয় তাহলে আমরা কি 12 দিয়ে ভাগ করবো। এটা কিন্তু বেসিক কনসেপ্ট, একদম জলের মতো মনে করে নাও। তাহলে এটা যদি আবার ক্লিয়ার হয়ে যায় তাহলে সব অঙ্ক যেগুলো আগে যেটা বোঝালাম সেটার সাথে এটা যদি ক্লিয়ার করো না তাহলে যে কোনো অঙ্ক সিম্পল ইন্টারেস্টের সাথে যে কোনো অঙ্ক তোমরা করে নিতে পারবে। তো এর পরবর্তীকালে আমরা তো দেখাবো যে কম্পাউন্ড ইন্টারেস্ট বলে কিছু একটা কনসেপ্ট রয়েছে, তো ওটা রুকো যারা সবার করো। তো এরপরে বছরকে যদি মাসে কনভার্ট করি তাহলে কি হবে, এটা 12 দিয়ে গুণ করব। এটা একদম বেসিক কনসেপ্ট। তো এইটা বেসিক ফান্ডার সাথে জুড়ে নাও, ব্যাস। এর বাইরে আর কোনো কনসেপ্ট নেই, এর বাইরে কোনো কনসেপ্ট হতেই পারে না। তো এবার আমরা একটা অঙ্ক লিখি। আশা করি এটা সবার ক্লিয়ার হয়ে গেছে। তো অঙ্কটা আমি
এই লেখার জায়গা অ্যাকচুয়ালি কম এখানে, এটা থাকলেই ভালো হবে। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি, এটা আমি এখানে লিখে দিচ্ছি PTR/100, ঠিক আছে। তো আমাকে অঙ্ক লিখতে হবে, যেহেতু আমার কাছে কোনো আলাদা কোনো অপশান নেই, তো আমাকে অঙ্ক একটু লিখছি। বার্ষিক 6% সরল সুদের হার বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার 18 মাসের সুদ কত হবে? তো সিম্পল, আমাদের কিছু করার নেই, এখান থেকে শুধু সিম্পল এই সূত্র যেটা রয়েছে সেটাকে বসিয়ে দেবো, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। তো আমরা এখানে বার্ষিক দিয়েছে, কিন্তু এখানে মাস দিয়েছে, এখানে কিন্তু একটা গোলমেলে ব্যাপার হয়ে গেছে। যদি এখানে আমরা সেম সূত্র এখানে বসিয়ে দিই, এখানে 8 এর জায়গায় যদি যে টি এখানে রয়েছে টি এর জায়গায় যে 18 বসাই, তাহলে কিন্তু এখানে ভুল করে ফেলবো। তো আমাদের কিন্তু এই যে কারণে আমি এটা তোমাদেরকে শেয়ার করা হলো, তোমার সাথে শেয়ার করা হলো, কারণ এই কারণেই, কারণ আমাকে কি বলেছে, দিয়েছে কিন্তু 18 মাস, কিন্তু আমাদের বার্ষিক সরল সুদের হার বার করতে হবে। তাহলে আমাকে এই 18 মাসটাকে আমাকে কনভার্ট করতে হবে কিসে? বছরে। তা মাস যদি বছরে কনভার্ট করি তাহলে কত? 12 দিয়ে ভাগ করতে হবে, 12 দিয়ে ভাগ করতে হবে বন্ধুরা। তো এইভাবে কিন্তু অঙ্কগুলো করো, আমি দেখাচ্ছি তোমাদেরকে। যদি মাসকে যদি আমি বছরে কনভার্ট করি, তাহলে কী করে 12 দিয়ে ভাগ করবো? তাহলে 18, 12, 6 3 4 18, 6 2 12, অর্থাৎ 3/2 ইয়ার, ঠিক আছে। তো এইখানে কিন্তু সবাই গোলমেলটা করে ফেলবে। তো এইবার যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি, বার্ষিক সরল সুদ, আমাকে এখানে কিন্তু মাথায় রাখতে হবে বার্ষিক দিয়েছে, এখানে মাস দিয়েছে, এই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হওয়া অবশ্যই জরুরি। তো আশা করি তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো এবার যে সূত্র বসাবো, সুদ চেয়েছে, কী চেয়েছে? সুদ। তাহলে আমরা এখানে সিম্পল ইন্টারেস্ট যেটা রয়েছে সেম বসিয়ে দেবো। এখানে পি দিয়েছে, প্রিন্সিপাল দিয়েছে এখানে 2000 টাকা, আর এখানে দিয়েছে টাইম দিয়েছে তাহলে 3/2 বছর, এবং আর কি রয়েছে এখানে? আর রেট এখানে দিয়েছে, হ্যাঁ 6%, আর নিচে হচ্ছে 100। তাহলে এটা 2 শূন্য 2 শূন্য কাটবো, এইটার সাথে এটা কাটা যাবে 3, তাহলে কত হলো? 20 × 3 × 3, তাহলে কত? 3 3 3 9, 9 2 80, 180 টাকা। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ কত সহজে কিন্তু আমরা অঙ্কটা করতে পারলাম। খালি আমাদের এই জিনিসটাকে, বেসিক ফান্ডাটাকে আমাদের ধরতে হবে। এই যে বেসিক ফান্ডা যেটা, এগুলো কিন্তু বেসিক ফান্ডা, এর বাইরে আর কিছু নেই। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আমি চেষ্টা করব তোমাদেরকে পুরো আরও বেশি করে ক্লিয়ার করে বোঝানোর জন্য। তো এইটা প্রথম অঙ্ক। তো পরের অঙ্ক আমি যাব, পরের একটা অঙ্ক করি। তো সিম্পল ইন্টারেস্টে আর কয়েকটা 2-3টে ক্লাস করব। তো একটা ভিডিওতে সবগুলো অঙ্ক করা সম্ভব হবে না। তো এটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। এটা ডিলিট করে দিলে একটু স্পেস পাওয়া যাবে। এটা পরের একটা অঙ্ক লিখি। আমাদের কি বলেছে? বার্ষিক সরল সুদের হার কত হলে আমাদের এখানে রেটটা বার করতে হবে, হার, রেট অফ ইন্টারেস্ট। 15 বছরে আসলটা দ্বিগুণ হবে। একটা কথা মাথায় রাখতে হবে, আসলটা দ্বিগুণ হবে, কিন্তু এখানে কিন্তু অনেকে ভুল করে ফেলবে। তো মানে আসলটা এখানে আমাদের কিন্তু প্রথমেই বলেছিলাম যে আমরা যে টাকাটা নেব, যে প্রিন্সিপাল যেটা নেবো সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। আসলটা দ্বিগুণ হয়ে গেছে, ওটা 2p হয়ে গেছে। তার মানে কি, আগে ছিল পি প্রিন্সিপাল, এবং তারপরে এটা বেড়েছে পি। এটা 2p হয়েছে মানে কি, আগে তো প্রিন্সিপাল একটা ছিলই, এই প্রিন্সিপালটা কিন্তু কনস্ট্যান্ট, তার সাথে আরেকটা পি যোগ হয়েছে, তখনই কিন্তু এই আসলটা 2p হয়ে গেছে। আশা করি এটা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তো আমাদের সেম সূত্র এখানে অ্যাপ্লাই করব। কি চেয়েছে এখানে? আসল দ্বিগুণ হবে বার্ষিক সরল সুদের হার কত হলে, এখন হার চেয়েছে, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট চেয়েছে। তো আমার কাছে রেট অফ ইন্টারেস্টের সূত্র আমরা তো দেখলাম, কী করবো এখানে, কী বার করবো? রেট চেয়েছে, অর্থাৎ রেট এখানে চলে আসবে, তাহলে এখানে 100 ইন্টু এসআই চলে যাবে ওপরে, আর নিচে যাবে কি? পি ইন্টু টি,
পি ইন্টু টি। তো আমাদের এখানে যা যা আছে সেটা আমরা এখানে ব্যবহার করব। এখানে আমাদের কি দিয়েছে, এখানে 100, এসে আমরা জানি সিম্পল ইন্টারেস্ট কত জানি না, তাহলে পি দিয়েছে এখানে প্রিন্সিপাল ধরি আমরা এখানে এক্স বা পি। প্রিন্সিপাল তো আমরা যেহেতু দেখলাম যে ডবল হচ্ছে, তাহলে আমার কত ছিল প্রিন্সিপাল প্লাস সুদ কত হচ্ছে পি, অর্থাৎ এই ইন্টারেস্ট যেটা সিম্পল ইন্টারেস্ট কত হয়েছে, এটা কিন্তু সিম্পল ইন্টারেস্ট যেটা যোগ হয়ে গিয়ে তখন ডবল হয়েছে। তাহলে আমরা এখানে এসআই ইকুয়াল টু পি করবো, আর টাইমটা দিয়েছে 15 বছর, ব্যাস, আর এখানে কোনো অঙ্ক নেই। পি যদি কেটে দিই, এটা রেট, পি কাটা যাবে, তাহলে 5, এখানে 5 3 5 15, 5 20 100 সরি, তাহলে কত বেরোলো 20/3। এটাকে যদি আমরা ভাগ করি 3 6 18, 2 6 15 2/3, এটা হলো, তাহলে এই 6/2/3% হারে যদি দেয় তাহলে 15 বছরে আসলটা দ্বিগুণ হবে। সরি। তো আশা করি তোমাদের এই অঙ্কটা বুঝতে কোনো অসুবিধা রইল না। যদি কোনো অসুবিধা থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি চেষ্টা করব তোমাদের মধ্যে এই ব্যাপারটাকে পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার করাতে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো আরও পরবর্তীতে আরও বেশ কিছু অঙ্ক নিয়ে আসবো এই সরল সুদের ওপর। তো সরল সুদের ওপর আমার ইচ্ছা ছিল আরও বেশ কিছু অঙ্ক করানোর জন্য, যেহেতু ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি এইভাবে যদি ম্যাথ করতে চাও বা এই ম্যাথগুলো করতে তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি চেষ্টা করব ম্যাথের ওপর আলাদা করে বেশ কিছু ভিডিও বা বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ অঙ্কগুলো আমি করানোর চেষ্টা করব। তো কমেন্ট করে কিন্তু তোমরা জানাও। আর হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকো।